হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করছি, সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা। এর আগে যে ক্লাসগুলো নিয়েছি আমি 3টে ক্লাস বা 3টে ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে সময় এবং কার্যের উপর। তো সময় ও কার্য এই চ্যাপ্টারের সঙ্গে নল ও চৌবাচ্চা পাইপ অ্যান্ড সিস্টেম যে চ্যাপ্টার রয়েছে এটার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তো যেই কারণে এই চ্যাপ্টার শুরু করা। তো নল এবং চৌবাচ্চা এখান থেকে অনেক কোশ্চেন আসে, অনেক পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে আমরা এই চ্যাপ্টার থেকে কিভাবে অঙ্কগুলো করব সেটা দেখে নিই। অবশ্যই সেটা আজকে শুরু করছি বেসিক থেকে, ধীরে ধীরে আমরা এগোবো। তো চলো আমরা সরাসরি কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করে দিই। প্রথম যে অঙ্ক সেটা আমরা দেখে নিই। প্রথম যেটা অঙ্ক বলছে সেটা কি বলছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 10 ঘন্টা ও 15 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে। তাহলে ঠিক আছে। তো এক্ষেত্রে প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে কি, যে এই নল এবং চৌবাচ্চা যে চ্যাপ্টার, এটার সঙ্গে আগের যে চ্যাপ্টার যেটা আমি করিয়েছি সেটা হচ্ছে কি টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা তার সঙ্গে সম্পর্কিত। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখে নিই। ওখানে আবার কী করেছিলাম না, মানুষের কথা বলেছিলাম যে এ এতদিনে কাজ করছে, বি এতদিনে কাজ করছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি তার পরিবর্তে কি আছে না, পাইপ আছে। একটা এ পাইপ এত ঘন্টায় জল পূর্ণ করছে, আর একটা বি পাইপ এত ঘন্টায় করছে, বা আর একটা পাইপ সেটা এত ঘন্টায় খালি করে দিচ্ছে। তো এই ধরনের ব্যাপার আছে, সুতরাং দুটোই সম্পর্কিত। এখানে অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে কি এ এবং বি দুটো রয়েছে। কি আছে, এ রয়েছে আর একটা কি আছে না বি পাইপ, দুটো পাইপ রয়েছে। এবং এদের সঙ্গে কি বলেছে না, একটা হচ্ছে 10 ঘন্টা এবং আর একটা হচ্ছে কত না 15 ঘন্টা। একটা হচ্ছে 10 ঘন্টা এবং আর একটা 15 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে। তো দুটো যদি একসঙ্গে এই দুটো পাইপ খুলে দেওয়া হয়, নল দুটো, তাহলে সেক্ষেত্রে কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে। তো এই ক্ষেত্রে আমরা এদের যে এফিসিয়েন্সি যেমন আমরা করেছিলাম, তো সেভাবে আমরা করতে পারি। অথবা আরেকটা কথা বলেছিলাম যে দুজনের ক্ষেত্রে, বা যেটা আমরা সময় কার্যের ক্ষেত্রে করেছিলাম, দুজনের ক্ষেত্রে যদি করে একসঙ্গে কাজ, তাহলে সেক্ষেত্রে কী হবে, ঠিক একই রকম দুটো পাইপ বা দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে। তো আগের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমরা শর্টকাট নিয়মে করব। সেটা হচ্ছে কীভাবে করেছিলাম না, এক্স ওয়াই ডিভাইডেড বাই কত না এক্স প্লাস ওয়াই। তো এই ক্ষেত্রে কী হবে না, এক্স ওয়াই মানে কি, এক্ষেত্রে এ পাইপ কতক্ষণে করছে সেটা হচ্ছে এক্সের মান, এবং বি পাইপ কতক্ষণে ভর্তি করছে সেটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 গুণিতক 15 ডিভাইডেড বাই কত হয়ে যাবে না 10 আর 15 তো দুটো যোগ করলে কত হয়ে যাবে না 25 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা 5 দিয়ে যদি কাটি, এখানে 5 5 25, 5 3 15, আবার 5 দিয়ে কাটছি 2 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 6 ঘন্টা। তাহলে এক্ষেত্রে বুঝতে পারছো যে এই ধরনের যখন অঙ্ক থাকবে, সময় এবং কার্য যে অঙ্ক করেছি তার সঙ্গে এবং হুবহু একই রকম আছে। তো সেক্ষেত্রে সেখানে মানুষের পরিবর্তে এখানে নল বা পাইপের কথা বলা হয়েছে। সুতরাং দুটো একই রকমভাবে এদের এফিসিয়েন্সি দিয়েও আমরা করতে পারি। অথবা আমরা সরাসরি যেমন ওটার ক্ষেত্রে করেছিলাম যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তো সেই নিয়মে আমরা করতে পারবো। তো সেই দিক থেকে এই অঙ্ক কী হলো না, এর ক্ষেত্রে উত্তর বেরিয়ে গেল কত না 6 ঘন্টা। নেক্সট যে অঙ্ক আমরা করতে যাচ্ছি সেটা ইপিআইএসআইতে এসেছিলো, ইপিএসআইতে পরীক্ষায় এসেছিলো 2021 সালে। অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এ নল দ্বারা একটি চৌবাচ্চা 768 মিনিটে ভর্তি হয় এবং বি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চা 960 মিনিটে খালি হয়। ঠিক আছে। যদি দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো এক্ষেত্রে দেখলে আগে যে অঙ্ক আমরা করেছি সেই অঙ্কের ক্ষেত্রে কী ছিল, দুটো পাইপের তার ক্যাপাসিটি দেওয়া ছিল, কতক্ষণে ওরা ভর্তি করছে, একসঙ্গে যদি চালানো হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চা হবে পূর্ণ হবে। আর এখানে বলছে যে একটা দিয়ে ভরছে এবং আরেকটা দিয়ে খালি করছে। তো দুটো যদি একসঙ্গে করে দেওয়া যায়, চালিয়ে দেওয়া যায় নল দুটো, তাহলে সেক্ষেত্রে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখো যে এখানেও দুটো আছে। এখানে হচ্ছে একটা হচ্ছে এ পাইপ এবং আরেকটা হচ্ছে কে না বি পাইপ। এ পাইপের ক্ষেত্রে কী নিয়েছে না 768 মিনিটে ভর্তি করছে, 768 মিনিটে ভর্তি করছে। আর বিটা দিয়ে বি নল দিয়ে কী করছে না 960 মিনিটে খালি করছে, 960 মিনিটে কী করছে না খালি করে দিচ্ছে। তো এটা হচ্ছে ভর্তি করছে, এটা হচ্ছে খালি করছে। তো সুতরাং এখানেও আমরা সেই এফিসিয়েন্সি দিয়ে করতে পারবো, একটাকে প্লাস একটাকে মাইনাস। অথবা আমরা আগের যে অঙ্কটা করলাম ঠিক একই রকমভাবে করতে পারবো। সেটা হচ্ছে কি, যখন দুটো একসঙ্গে করবে, দুটো একসঙ্গে ভর্তি করছে পাইপ এবং একসঙ্গে চালানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে না আমরা বলেছিলাম এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আর এক্ষেত্রে যখন কী হবে, একটা দিয়ে জল ভরছে এবং আরেকটা দিয়ে কী হচ্ছে জল খালি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব না এক্স মাইনাস ওয়াই করে দেবো। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কত হবে না 768 ইন্টু কত হচ্ছে 960 হচ্ছে,
আর কি করব না, এই দুটোর মধ্যে ডিফারেন্স এক্স মাইনাস ওয়াই না ওয়াই মাইনাস এক্স অত কিছু না ভেবে আমরা দুটোর মধ্যে যেটা বড় থেকে ছোটোটাকে আমরা মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো 768 জায়গায় 968 যদি হতো কত হতো, 200 হতো। তো 8 কম আছে, তাহলে 200 থেকে কত হবে, 8 কম হবে, তার মানে 192 হবে। তো এইটাকে করলে আমাদের হয়ে যাবে। এখানে দেখো এটা কী হবে, সরাসরি এখানে 4 দিয়ে চলে যাবে, ঠিক আছে। 192 দিয়ে 192 4 768, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো যে এটা যেটা বেরোচ্ছে এটা কিন্তু 768 মিনিট এবং 960 মিনিট, কিন্তু তোমরা যদি উত্তরের দিকে তাকাও তাহলে দেখবে সেখানে কিন্তু কি আছে না মিনিটে নেই, সেখানে কিন্তু উত্তরগুলো সব ঘন্টাতে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে এটা যদি ঘন্টা বের করতে হয় তাহলে এক্ষেত্রে কী হবে না 60 মিনিটে 1 ঘন্টা, তো 60 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তো 6 0 দিয়ে আমরা প্রথমে কেটে দিলাম, আমরা 2 দিয়ে কাটছি 2, আর এখানে কত হবে না 3 হবে। আবার আমরা 3 দিয়ে কাটছি, কত হবে 3 আর 2, তাহলে 32 গুণিতক 2, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 64 আওয়ার। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখলে যে আগের যে অঙ্ক ছিল সেই অঙ্কের সঙ্গে এই অঙ্কের পার্থক্য শুধু এইটুকুই, সেখানে এ এবং বি পাইপ দুটো দিয়েই ট্যাঙ্কটা ভর্তি হচ্ছিল, আর এখানে এ পাইপ দিয়ে ট্যাঙ্ক ভর্তি হচ্ছে এবং বি পাইপ দিয়ে ট্যাঙ্কটা খালি হচ্ছে। দুটোরই ক্যাপাসিটি দেওয়া আছে, কে কতক্ষণে করছে। তো দুটো যদি একসঙ্গে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর যখন দুটো পাইপ দিয়েই একসঙ্গে ভরবে তখন এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। সুতরাং এইভাবে শর্টকাট নিয়মে আমরা করতে পারবো। এছাড়া আমরা এফিসিয়েন্সি দিয়ে যেমন করেছিলাম সেভাবে তো করতেই পারবো। তো এইভাবে আমরা সরাসরি যখন দুটো পাইপ দিয়ে হবে তখন এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, আর যখন একটা পাইপ ভরছে এবং আর একটা কী করছে খালি করছে সেক্ষেত্রে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই দিয়ে করলেও আমরা খুব সহজে উত্তর করতে পারবো। তো সেদিক থেকে এই অঙ্কের উত্তর কত না 64 ঘন্টা। এবারের অঙ্ক দেখো আগের মতনই, তবে এক্ষেত্রে টাইম মেনশন করা আছে, তো ধীরে ধীরে আমরা এগোবো। তো এখানে বলছে যে একটি নল 10 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে এবং অপর একটি নল 20 ঘন্টায় খালি করে। যদি দুটো নল 6টা 30 মিনিটে মানে সকাল 6টায় 6:30টায় যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কখন চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে একটা পাইপ দিয়ে কি হচ্ছে না একটা পাইপ দিয়ে পূর্ণ হচ্ছে এবং আর একটা পাইপ দিয়ে কি হয়েছে না খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুটো পাইপ, এখানে পাইপের কথা কিছু বলা নেই, তবু আমি ধরে নিই যে এ পাইপ দিয়ে পূর্ণ হচ্ছে এবং বি পাইপ দিয়ে কি হচ্ছে না খালি হয়ে যাচ্ছে। এ পাইপের ক্যাপাসিটি কত না 10 ঘন্টায় এটা পূর্ণ করছে এবং বি পাইপ 20 ঘন্টায় ট্যাঙ্কটাকে কি করছে না খালি করে দিচ্ছে। এবার বলছে যদি দুটো পাইপ একসঙ্গে সকাল 6:30টায়, সকাল 6:30টায় বলতে এখানে টাইম কি দিয়েছে 6:30 AM, ঠিক আছে। সকাল 6:30টায় যদি এটাকে দুটোকে একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কখন ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এই টাইমেরটা আগে বাদ দিয়ে দিই, আমরা দেখে নিই যে কতক্ষণ সময় লাগবে। তো কতক্ষণ সময় লাগবে, এটা ভর্তি করছে, এটা কি করছে না এটা ভর্তি করছে এবং এটা হচ্ছে খালি করছে। তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক আগে যেমন এই অঙ্কটা করেছিলাম ঠিক একই রকম করব। সেটা হচ্ছে কি যে এক্স ওয়াই বাই কী হবে না এক্স মাইনাস ওয়াই, যেহেতু একটা ভরছে এবং আর একটা খালি করছে। তাহলে এখানে এক্স ওয়াই মানে কত হয়ে যাবে না 10 গুণিতক 20, আর নিচে কত হয়ে যাবে 20 এবং 10-এর মধ্যে ডিফারেন্স কত হবে না 10ই হবে। তাহলে 10 আর 10 কেটে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 20 ঘন্টা হচ্ছে আমাদের উত্তর। তার মানে সকাল 6:30টায় যদি দুটো পাইপকে একসঙ্গে চালু করে দেওয়া হয় তাহলে ঠিক 20 ঘন্টা পরে ট্যাঙ্কটা কী হয়ে যাবে না ঠিক পূর্ণ হয়ে যাবে বা ফিল আপ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 20 ঘন্টা আমরা এর সঙ্গে কি একসঙ্গে যোগ করে দেবো, সেভাবেও করতে পারো, অথবা আরেকটাভাবে করতে পারো। সেটা হচ্ছে কি এই যে 6:30 যেটা দিয়েছে এখানে যদি 20 ঘন্টা না থেকে 20 ঘন্টা না থেকে যদি 24 ঘন্টা থাকতো তাহলে তুমি কি বলতে, বলে স্যার 24 ঘন্টা থাকলে খুবই সোজা, তার কারণ আজকে সকাল 6টায় 6:30টায় যদি হয় ঠিক 24 ঘন্টা পরে কী হবে না নেক্সট ডে পরের দিন সকাল 6:30টায় হবে। বলে না 24 ঘন্টা নেই, কত আছে না 24 ঘন্টা থেকে কত আছে 4 ঘন্টা কম আছে। তাহলে নেক্সট ডেতে সকাল 6:30টায় নয়, সেখান থেকে 4 ঘন্টা আমরা পিছিয়ে আসবো। তার মানে 6:30 থেকে যদি আমরা 4 ঘন্টা পিছিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কত হবে না 2 ঘন্টা বা 2টো 2:30টার সময় কী হবে এটা ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাবে। এবং সেটা অবশ্যই 2:30 AM মানে কি নেক্সট ডে 2:30 AM, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি এর সঙ্গেও যোগ করতে পারি, অথবা এইভাবে আমরা এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে স্টেট ওয়েতে যদি এটা থাকতো যে 22 ঘন্টা তাহলে কী করতাম পরের দিন 6:30 জায়গায় 22 আছে 24 থেকে 2 কম, তাহলে 6:30 থেকে 2 কমে আমরা করতাম 4:30, ঠিক আছে। তো এখানে যেহেতু 20 ঘন্টা বলেছে তাহলে নেক্সট ডেতে যদি 20 জায়গায় 24 থাকতো তাহলে নেক্সট ডে 6:30টায় হতো। যেহেতু 4 ঘন্টা কম আছে তাহলে 6:30 জায়গায় 4 কমিয়ে দিয়ে আমরা করব কি না 2:30টার সময় হবে, অবশ্যই সেটা নেক্সট ডে 2:30 AM ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে।
এখন যে অঙ্ক করাচ্ছি এটা লিকেজ সংক্রান্ত অঙ্ক। তো অঙ্কটা আমরা দেখে নিই। প্রথমে অঙ্কটাতে বলছে যে এ নল দ্বারা একটি চৌবাচ্চা 30 ঘন্টায় ভর্তি হয়, তলদেশে ছিদ্র থাকার জন্য এটি 50 ঘন্টায় ভর্তি হয়। ভর্তি চৌবাচ্চা ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে দুটো টাইমিং দিয়েছে, একটা হচ্ছে যে শুধু ভর্তি হচ্ছে কতক্ষণ টাইমে, আর একটা টাইম দিয়েছে যে নিচে ছিদ্র থাকার জন্য ট্যাঙ্কে, তার জন্য তো ডেফিনেটলি টাইম বেশি লাগবে, তো সেই টাইমটা দিয়েছে। এখন বলছে যে ট্যাঙ্কটা যদি ভর্তি থাকে, এই অবস্থায় যদি ওই ছিদ্রপথে জল বেরোতে থাকে, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা কী হবে না পুরোপুরি খালি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে লিকেজের ক্যাপাসিটি আমাকে জানতে হবে। তাহলে এক্ষেত্রে আমি ধরলাম যে যেটা দিয়ে ভর্তি হচ্ছে পি পাইপের ক্যাপাসিটি এখানে কি দিয়েছে না, এখানে দিয়েছে 30 ঘন্টায় ভর্তি হচ্ছে। ঠিক আছে, এটা 30 ঘন্টায় ভর্তি হয়ে যাচ্ছে। এবং আরেকটা যেটা টাইম দিয়েছে সেটা হচ্ছে কি যে এই পাইপ প্লাস যে লিকেজ, এটা থাকার জন্য কি হচ্ছে না বেশি সময় লাগছে। 30-এর জায়গায় কত লাগছে না 50 ঘন্টা সময় লাগছে। একটু ভালো করে খেয়াল করবে যে লিকেজ থাকলে লিকেজ সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো নল চৌবাচ্চার, সেটা একদম সহজভাবে কিভাবে হচ্ছে, যে শুধু যে পাইপটা সেটা যদি লিকেজ না থাকে তাহলে 30 ঘন্টায় ভর্তি করে দিতে পারে, আর যদি লিকেজ থাকে সেই অবস্থায় সেই পাইপ যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সময় তো ডেফিনেটলি বেশি লাগবে। তো সেই জন্য আমি লিখেছি পি প্লাস এল মানে লিকেজ। তো এটা কি হচ্ছে না 50 ঘন্টায় ভর্তি করছে। তো আমরা বেসিক থেকে শুরু করি। আমরা ক্যাপাসিটি যেটা দিয়েছিলাম এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা করি, তাহলে 30 এবং 50 এদের মধ্যে এলসিএম কত হয়ে যাবে না 150 হয়ে যাবে। ঠিক আছে, শূন্যর জন্য 0, 5 আর 3 দুটো প্রাইম নাম্বার, 5 3 15, তো এলসিএম কত হচ্ছে না 150। ঠিক আছে, এবার এদের এফিসিয়েন্সি কত, 3 দিয়ে যদি ভাগ করি 30 দিয়ে তার মানে 5 হবে, আর 50 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে না 3 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে পি এর এফিসিয়েন্সি হচ্ছে 5 এবং পি প্লাস এর এফিসিয়েন্সি হচ্ছে কত না 3। ঠিক আছে, এখন আমাদের পি এর তো আমরা কিন্তু আমাদের দরকার, প্রশ্নে বলছে যে ভর্তি অবস্থায় যে ট্যাঙ্ক সেখানে যদি লিকেজ বা যে ছিদ্র দিয়ে যদি জলটা বেরোয় তাহলে কতক্ষণ লাগবে। তাহলে সেক্ষেত্রে আমার এফিসিয়েন্সি দরকার কার না এল, লিকেজের আমার এফিসিয়েন্সি দরকার। তো লিকেজের এফিসিয়েন্সি আমি কী করে পাবো, দেখো এখানে দেখো পি প্লাস এল হচ্ছে 3 আর পি হচ্ছে 5। তো পি এখানে কত আছে না পি হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে বলবো যে 5-এর সঙ্গে কত যোগ করলে 3 হবে, বলে না যোগ নয়, সংখ্যাটা কমে গেছে, ভ্যালু কমে গেছে। তাহলে 5-এর সঙ্গে যোগ নয়, 5-এর সঙ্গে কী করতে হবে বিয়োগ করতে হবে। তো 5 থেকে কত বিয়োগ করলে 3 হবে, তাহলে অবশ্যই 2 বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 3 হবে। তার মানে লিকেজ বা এলের ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি সেটা কত বেরিয়ে গেল না 2 বেরিয়ে গেল। অঙ্ক আমাদের হয়ে গেছে। তাহলে এই লিকেজ দিয়ে যদি পুরো জলটা বেরিয়ে যায় কতক্ষণ সময় লাগবে না টোটাল যে ওয়ার্ক যেটা আমরা আগের ক্ষেত্রে করেছিলাম, বা এখানে টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা 150, এবং সেটা লিকেজ দিয়ে যদি যায় তার এফিসিয়েন্সি 2 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 75 আওয়ার। একদম সহজভাবে যেগুলো লিকেজ সংক্রান্ত যে সমস্ত অঙ্ক সেগুলো একদম সহজভাবে, এরপরেও আর একটুখানি অ্যাডভান্স লেভেলে যাব, সেখানেও তোমরা বুঝতে পারবে। তো একদম শুরুতে যে অঙ্কগুলো সেটা সরাসরি তোমরা এইভাবে করবে, বুঝে নিয়ে করবে, তবে গিয়ে হবে। এছাড়াও এটাকে যেভাবে আমরা করলাম, এটাকে আগের যে নিয়ম সেটা হচ্ছে কি সেই নিয়মে তোমরা কিন্তু সরাসরি করতে পারবে। তবে আমাকে বেসিক যে নিয়ম বা যে এফিসিয়েন্সি দিয়ে যে অঙ্কগুলো আমরা করে এসেছি এতক্ষণে বা এর আগের চ্যাপ্টারে, সেভাবে আমি করে দেখালাম। তো এক্ষেত্রে উত্তর কত 75 ঘন্টা। এটাকে ঠিক আগের নিয়মে যদি করি যে একটা লিকেজ থাকার জন্য কি হচ্ছে না একটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে করবো এক্স ওয়াই বাই কী হবে না এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স ওয়াই মানে কত 30 গুণিতক 50। ঠিক আছে, আর এক্স মাইনাস ওয়াই মানে কত 50 এবং 30-এর ডিফারেন্স কত হবে না 20 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব 0 0 কেটে দিচ্ছি, আর 2 দিয়ে করছি, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 25 হবে। তাহলে 25 গুণিতক 3, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 75 আওয়ার, একই উত্তর হবে। তো এটা করার আগে এটা দিয়ে তো আমরা করতেই পারবো, কিন্তু আমাদের বেসিক যে ধারণা বা বেসিক যে আইডিয়া যেটা আমরা এফিসিয়েন্সি দিয়ে করে এসেছিলাম আগের চ্যাপ্টারের ক্ষেত্রে, এবং সেই চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টারে হুবহু একটা রিলেশান রয়েছে, যেখানে সেটা দিয়ে দেখালাম। তো সেদিক থেকে আমাদের উত্তর যেটা আগের নিয়মে করলাম এফিসিয়েন্সি সংক্রান্ত যেটা দিয়ে, সেটার ক্ষেত্রেও 75 ঘন্টা, এবং আমরা এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এইভাবেও যদি করি তাহলে সেদিক থেকে উত্তর আমাদের খুব সহজে বেরিয়ে আসবে। সেটা হচ্ছে কত না 75 আওয়ার। এবারে যে অঙ্ক দেখো, এটা WBCS মেন পরীক্ষা এসেছিল, WBCS মেন 2015-তে। অঙ্কটা কি আছে না অঙ্কটা বলছে যে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর
প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জল পূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে লাস্টে যেটা কথা সেটা কিন্তু ভালো করে শুনে নিতে হবে যে দুটো নল একসঙ্গে খোলা হয়েছে, পরে কি হয়েছে না প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে ঠিক 10 মিনিট পরে চৌবাচ্চাটা বন্ধ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দুটো পাইপ বা দুটো নল একসঙ্গে কতক্ষণ চলেছিল সেইটাই আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিই, সেটা হচ্ছে কি যে দুটো নলের কথা বলেছে, একটা হচ্ছে কত 10 মিনিটে এবং আরেকটা হচ্ছে 30 মিনিটে, ঠিক আছে না, কত দিয়েছে 20 এবং 30। তাহলে এক্ষেত্রে যদি ধরে নিই যে এটা দিয়ে যাচ্ছে কত না 20 মিনিটে এবং বি পাইপ দিয়ে যাচ্ছে কত না 30 মিনিটে যাচ্ছে, 20 এবং 30 দুটোই দিয়েছে। তাহলে এদের ক্ষেত্রে আমাদের টোটাল যে কাজ বা এখানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি এখানে কত হয়ে যাবে 20 এবং 30, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 60 হয়ে যাবে। তাহলে এদের এফিসিয়েন্সি কত না এ পাইপের এফিসিয়েন্সি হবে 3 এবং বি পাইপের এফিসিয়েন্সি কত হয়ে যাবে না 2 হয়ে যাবে, ঠিক আছে। এবার টোটাল যে কাজটা হচ্ছে এখানে, টোটাল কাজ বলতে কি না যে পাইপের যে জলটা যেটা মানে পুরো যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কটাকে খালি করা হচ্ছে কিভাবে না প্রথমে এ এবং বি দুটো পাইপ কিন্তু একসঙ্গে চালু করে দেওয়া আছে। সেটাই বলেছে যে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথমটা বন্ধ হবে, মানে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে থাকবে কি না পরে শুধুমাত্র বি পাইপটা দিয়ে জলটা শুধু বেরোবে। এবং এখানে বলে দিচ্ছে সেটা হচ্ছে কি যে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। তাহলে এইটা বন্ধ করে দেওয়ার পরে তারপরে যে সময়টা সেটা হচ্ছে কত না 10 মিনিটের, তারপরে চৌবাচ্চাটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা 10 মিনিট চললো, আগে যেটা এ এবং বি দুটো পাইপ একসঙ্গে যে চলেছিল সেটার টাইম কতক্ষণ চলবে বা কতক্ষণ পরে ঠিক বন্ধ করে দিতে হবে, যা তাহলে লাস্ট 10 মিনিটে বি পাইপটা শুধু চললে সেক্ষেত্রে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এটার কথা তো বলতে পারবো না, কিন্তু ওই যে লাস্ট 10 মিনিট বি পাইপটা দিয়ে যে জল খালি হয়েছে সেটা কতটা খালি হয়েছে আমরা সেটা অবশ্যই বলতে পারবো। সেটা কত না বি পাইপ দ্বারা খালি হওয়া সেটা কত হবে না বি এর ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি কত না 2, তা 10 মিনিট যদি তলে তাহলে সেক্ষেত্রে কতটা খালি হয়েছে 10 গুণিতক 2, তো সেক্ষেত্রে খালি হয়ে গেছে কত না 20 খালি হয়ে গেছে। তো টোটাল ক্যাপাসিটি হচ্ছে ট্যাঙ্কের কত 60। তাহলে টোটাল ক্যাপাসিটি 60 থেকে যদি আমরা বি পাইপের যেটা রয়েছে সেটা যদি আমরা কি করি না 20 যদি আমরা এখানে বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আর ট্যাঙ্কে কত আছে না 40 লিটার জল আছে। তাহলে এই 40 লিটার জল কি হবে না এ এবং বি পাইপ দিয়ে আমাদের কি করতে হবে না খালি করতে হবে। তাহলে যেটুকু সময় লাগবে সেইটুকু সময়ের পরে এই এ পাইপটাকে বন্ধ করতে হবে, তাহলে বি পাইপটা লাস্টে 10 মিনিট চললে ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। তাহলে 40 বাকি আছে। এবার এই যে 40 বাকি আছে এই 40টাকে কি করব না যেহেতু প্রথমে এ এবং বি পাইপ দুটো দিয়ে চলছে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। এদের এফিসিয়েন্সি কত এর ক্ষেত্রে 3, বি এর ক্ষেত্রে 5, মানে 3 আর 2 5, তো 5 দিয়ে আমরা ভাগ করে দেবো। 5 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর এবং সেটা হচ্ছে কত না 8 মিনিট। তার মানে এ এবং বি পাইপ যেটা কি হয়েছে একসঙ্গে 8 মিনিট চলেছে। বা আমরা এটুকুই বলবো প্রশ্নে যেটা বলেছিল যে ঠিক কতক্ষণ পরে এ পাইপটাকে বন্ধ করতে হবে যাতে তার ঠিক 10 মিনিট পরে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তার মানে আমরা প্রথমে বি এর যে লাস্ট 10 মিনিট তার ক্যাপাসিটি বের করে নিয়েছি 20 লিটার, তাহলে টোটাল 60 লিটার থেকে 20 লিটার বাদ দিলাম, রইল কত 40 লিটার। এই 40 লিটার তাহলে কী হবে না এ আর বি সেটা শুধুমাত্র কি করবে ফিল আপ মানে খালি করবে। তো এক্ষেত্রে এদের ক্যাপাসিটি 3 আর 2 5, 5 দিয়ে ভাগ করলাম তো কত হবে না 8 মিনিটে খালি হয়ে যাবে। তার মানে প্রশ্নে যেটা বলেছিল সেটা হচ্ছে কি যে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করতে হবে। তো একসঙ্গে খোলার পর প্রথম যে নলটা মানে এ নল সেটা ঠিক 8 মিনিট পরে বন্ধ করে দিতে হবে, তাহলে তার ঠিক 10 মিনিট যদি শুধু বি পাইপটা চলে তাহলে ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। তো সেদিক থেকে আমাদের উত্তর এই প্রশ্নের ক্ষেত্রে সেটা কত হচ্ছে না 8 মিনিট। কোনো কোনো ক্ষেত্রে বলে যে টোটাল টাইম কত লাগবে, কিন্তু এখানে ঘুরিয়ে বলেছে যে এ পাইপ বা প্রথম পাইপটা ঠিক কতক্ষণ পরে বন্ধ করব যাতে তার ঠিক 10 মিনিট পরে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আমাদের এই অঙ্কের উত্তর কত 8 মিনিট। এবারে অঙ্কটা কি বলছে, অঙ্কটাতে বলছে যে দুটি নল এক্স ও ওয়াই দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিটে ভর্তি হয়। দুটি নল একসঙ্গে খোলা হলো, ওয়াই নলটিকে কখন বন্ধ করা হবে যাতে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হয়। তাহলে এক্ষেত্রে দেখো আগের অঙ্কের সঙ্গে এইটা পার্থক্য যে এখানে বলছে যে ওয়াই নলটাকে কখন বন্ধ করতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দুটোর যে ক্যাপাসিটি দিয়েছে এক্স এবং ওয়াই 24 এবং 32, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। এটার ক্ষেত্রে ক্যাপাসিটি 24 এবং এটা কি হচ্ছে না এটা 32 মিনিটে কি করছে না এটা
হ্যাঁ 32 মিনিটে এটা দুটো কী করছে না ট্যাঙ্কটাকে ভর্তি করছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই এদের এফিসিয়েন্সি বের করার জন্য যে ট্যাঙ্কের ক্যাপাসিটি তাহলে কী হবে না, এদের ক্ষেত্রে এলসিএম হবে 24 আর 32, এদের ক্ষেত্রে এইচসিএফ কত হবে না, ডিফারেন্স হচ্ছে 8, তার মানে 8 হচ্ছে এইচসিএফ দিয়ে যে কোনো একটাকে ভাগ করব। যদি আমি 24 দিয়ে ভাগ করি 8 3 24, তাহলে 32 আর 3 কত হয়ে যাবে না 96 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এলসিএম কত হচ্ছে 96, তাহলে এদের যে এফিসিয়েন্সি সেটা কত হবে না 24 দিয়ে যদি ভাগ করি 4 হবে, 32 দিয়ে ভাগ করলে কত হবে না 3 হবে। ঠিক আছে, তো এক্স এবং ওয়াই এর যে পাইপের যে ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি না 4 এবং 3। এবার এখানে যে প্রশ্নটা করছে এই প্রশ্নের ক্ষেত্রে কি দিয়েছে এখানে না, এখানে বলছে যে ওয়াই নলটিকে কখন বন্ধ করা হবে যাতে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হয়। তাহলে ওয়াইটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে প্রথমে কি ছিল না এক্স প্লাস ওয়াই দুটো চলছিল, আর পরে ওয়াইটাকে বন্ধ করলাম, তার মানে শুধুমাত্র কি চললো না এক্স পাইপটাই শুধুমাত্র খোলা থাকবে, এবং বলছে এটার জন্য কি হবে না স্রেফ 18 মিনিট টোটাল সময় লাগবে যাতে। ঠিক আছে, তো বলছে যে ওয়াই পাইপটাকে আমি কখন বন্ধ করব আমরা যাতে পুরো ট্যাঙ্কটা 18 মিনিটে ভর্তি হয়ে যায়। আর আগের অঙ্কের ক্ষেত্রে সেটা শুধুমাত্র বলেছিল এইটাকে গ্যাপ দিয়ে বলেছিল বাকি যেটা রয়েছে সেটা যাতে ভর্তি হয়, কিন্তু এখানে যে 18 মিনিট আছে সেটা হচ্ছে কি না প্রথম থেকে শেষ পর্যন্ত যে সময় সেটা হচ্ছে কত না 18 মিনিট। তাহলে এখানে দেখো প্রথমে এক্স এবং ওয়াই দুটো পাইপ খোলা ছিল, আর পরে শুধুমাত্র এক্স পাইপ খোলা আছে, তার মানে কি ওয়াই পাইপটা এখানে এসে বন্ধ হয়ে গেছে, তো সেই টাইমিংসটা কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে আগের অঙ্কের ক্ষেত্রেও আমরা এইভাবে করেছি, সেটা হচ্ছে কি যে প্রথমটার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই দুটো পাইপ খোলা ছিল, পরেরটার ক্ষেত্রে এক্স পাইপ, এবং টোটাল কত হয়েছে না 18 মিনিট। তার মানে এই 18 মিনিট ধরে এক্স যে পাইপটা সেটা পুরো 18 মিনিট ধরে খালি করেছে। তো এই 18 মিনিটে এক্স পাইপটা কতটা খালি করেছে সেটা দেখে নিই না। 18 মিনিটে এক্স পাইপ যেটা সেটা খালি করেছে কত না, এর যে এফিসিয়েন্সি এক্সের এফিসিয়েন্সি কত না 4, তো 18কে আমরা কি করব 4 দিয়ে গুণ করব, তো 18 4 কত হচ্ছে না 72 72। তাহলে টোটাল হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি 96, তাহলে রিমেনিং কত আছে 96 মাইনাস 72। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না 24 হচ্ছে রিমেনিং রয়েছে। তাহলে এক্ষেত্রে এই যে 24 লিটার ট্যাঙ্কে যেটা রয়েছে সেটা কে করবে না এক্স তো প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে নিয়েছি, তাহলে শুধুমাত্র ওয়াই, এই ওয়াই 24 লিটার খালি করতে যেটুকু সময় লাগবে ঠিক তারপরে আমি ওয়াই পাইপটাকে কি করব না বন্ধ করে দেবো। তাহলে ওয়াইয়ের এফিসিয়েন্সিতে ভাগ করব, 24 যেটা রয়েছে সেটা কি হবে, যেহেতু ওয়াইয়ের ক্ষেত্রে কত টাইম লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব না 24 যেটা রয়েছে সেখানে আমরা ওয়াইয়ের এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো। তো ওয়াইয়ের এফিসিয়েন্সি কত 3, তাহলে 24কে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, এবং সেটা কত না 8 মিনিট। তার মানে ঠিক 8 মিনিট পরে ওয়াই পাইপটাকে বন্ধ করে দেবো, তাহলে ঠিক 18 মিনিটে পুরো ট্যাঙ্কটা কী হয়ে যাবে খালি হয়ে যাবে। তাহলে অঙ্ক কিন্তু বুঝে বুঝে করতে হবে। অঙ্ক কিন্তু আমরা এর আগের যে অঙ্কগুলো করেছি সেগুলোর সঙ্গে সম্পর্কিত একদম রিলেশান রয়েছে, সুতরাং অঙ্ক যদি প্র্যাকটিস করো তাহলে এই ধরনের অঙ্ক এলে ভাবতে হবে না যে কিভাবে শুরু করব বা কোন পদ্ধতিতে করব, দেখা মাত্রই তোমরা সরাসরি করতে পারবে। এবং অঙ্কের মধ্যে লাস্টে যে কোশ্চেন চেয়েছে সেই কোশ্চেন কিন্তু কীভাবে চেয়েছে কি এক্স্যাক্টলি জানতে চেয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিল যে এ ঠিক কখন বন্ধ করব যাতে তার ঠিক 10 মিনিট পরে বন্ধ, তার এইটুকু হচ্ছে 10 মিনিট। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বলেছে যে ওয়াই পাইপটাকে কখন বন্ধ করব যাতে পুরো ট্যাঙ্কটা 18 মিনিটে খালি হয়ে যায়, তার মানে পুরো সময়টা হচ্ছে 18 মিনিট। তার মানে এই 18 মিনিটে পুরো এক্স পাইপ চলেছে, তো 18 মিনিটে এক্স পাইপের ক্যাপাসিটি কত না যেহেতু 4 করে তাহলে 18 4 72, রিমেনিং কত 96 মাইনাস 72 24। তাহলে এই 24 লিটার কী করবে না ওয়াই পাইপ দিয়ে আমরা কী করব খালি করব, তো যেটুকু সময় লাগবে সেইটুকু সময়ের পরে ওয়াই পাইপটাকে আমরা কী করব বন্ধ করে দেবো। তাহলে 24কে আমরা কী করব ওয়াইয়ের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম 24/3, তো সেক্ষেত্রে উত্তর কত হচ্ছে 8 মিনিট। তার মানে ঠিক শুরু থেকে 8 মিনিট পরে আমরা ওয়াই পাইপটাকে বন্ধ করে দেবো, তাহলে এক্স্যাক্টলি 18 মিনিটে ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। এবারে আমরা 3টে পাইপ নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা 2টো পাইপ নিয়ে করেছি, এবার আমরা আসছি 3টে পাইপ নিয়ে। ঠিক আছে, তো এখন যে অঙ্কটা করছি সেটা প্রথমে দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এক্স ওয়াই ও জেড নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 30 ও 15 মিনিটে ভর্তি হয়। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। ঠিক আছে, এই অঙ্কটা এসেছিল মধ্যপ্রদেশ এক্সাইজ কনস্টেবল 2023 সালে এসেছিল, জাস্ট গত বছরই এসেছিল এমপি কনস্টেবল পরীক্ষায়। সুতরাং অঙ্কটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে কি এখানে কি আছে এক্স ওয়াই জেড 3টে পাইপ আছে,
এক্স ওয়াই এবং জেড এবং তিনটে পাইপের যে ক্যাপাসিটি কতক্ষণে ওরা ভর্তি করছে সেটা হচ্ছে কত না 10, 15, 10, 30 এবং 15, 10, 30 এবং আর কি আছে না 15। তো প্রথমে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি করব, তার মানে এদের ক্ষেত্রে এলসিএম করে নেব। এলসিএম কী হবে না 10, 30-এর মধ্যে আছে, বাদ দিয়ে দেবো 10টাকে, 30 আর 15 মধ্যে, তো এক্ষেত্রে এলসিএম কত হয়ে যাবে না স্রেফ 30 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে 10 দিয়ে ভাগ করলে 3 হবে, 30 দিয়ে ভাগ করলে 1 হবে, 15 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই এবং জেড তিনটে যে পাইপ তাদের যে এফিসিয়েন্সি সেটা কত না 3, 1 এবং কত না 2। তাহলে এক্ষেত্রে খুব সহজভাবে আমরা যে টাইম লাগবে সে টাইম কী হবে না তিনটে পাইপের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ক্ষেত্রে কত সময় লাগবে না টোটাল যে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি 30 বা 30 লিটার সেটাকে আমরা কি করব না তিনটে পাইপের এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো। এফিসিয়েন্সি কত না 3, 1, 2, তারপর 3 + 1 + 2 তার মানে কত হচ্ছে 30 / 3 আর 1 4 আর 2 6, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5। এক্ষেত্রে ইউনিট কি দিয়েছে এখানে ঘন্টা না মিনিটই দিয়েছে, তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 5 মিনিট। তো খুব সহজভাবে আমরা যেমন দুটোর ক্ষেত্রে করেছিলাম ঠিক একই রকমভাবে তিনটের ক্ষেত্রে করব। আমরা আগের যে চ্যাপ্টারে করেছিলাম ঠিক একই রকমভাবে সরাসরি আমরা এক্স ওয়াই জেড, সেখানে মানুষ ছিল, মানুষের এফিসিয়েন্সি, এখানে পাইপের এফিসিয়েন্সি আছে এবং এখানে টোটাল ওয়ার্ক ছিল, আর এখানে যেটা বেরোচ্ছে সেটা কি হচ্ছে না টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। যদি লিটার বলি তাহলে 30 লিটার, তো 30 লিটার তাহলে কী হবে তিনটে পাইপ দিয়ে এ কী করছে না প্রতি মিনিটে 3 লিটার, এ 1 লিটার, এ 2 লিটার, তাহলে তিনটে পাইপ যদি একসঙ্গে চলে টাইম কত লাগবে না 30 / 3 + 1 + 2 তো 6, তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে না 5 মিনিট লাগবে। এইটাকে তোমরা যদি শর্টকাট নিয়মে করতে চাও যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে ছিল যে দুজনের ক্ষেত্রে কি ছিল xy/x+y বা xy/x-y, আর এখানে যখন তিনজনের ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আমরা কী বলেছিলাম না xyz / xy + yz + zx, এদিক থেকেও করতে পারো, তবে আমার মনে হয় যদি এইভাবে এফিসিয়েন্সি দিয়ে করি ওটার থেকে অনেক সহজে বা কম সময়ে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারবো। এবারের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি জিডিতে এসেছিলো এটা। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটা প্রথমে দেখে নিই। সেটা কি বলছে যে এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 এবং 20 মিনিটে খালি হয়, সি নল দ্বারা চৌবাচ্চাটি 8 মিনিটে ভর্তি হয়। যদি তিনটে নল একসঙ্গে খোলা হয় চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে। খেয়াল রাখবে এখানে ক্যাপাসিটি যেগুলো দিয়েছিল সেগুলো মিনিটে, কিন্তু উত্তর চাইছে কিসে না ঘন্টায় চাইছে, সুতরাং সেদিক থেকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কি দিয়েছে না তিনটে পাইপ দিয়েছে এ, বি এবং সি, তিনটে পাইপ, এ পাইপ, বি পাইপ এবং আরেকটা কী দিয়েছে না সি পাইপ দিয়েছে। এ এবং বি পাইপ দিয়ে কি হচ্ছে না খালি হচ্ছে এবং সেটা কত 15 এবং 20 মিনিটে। এটা 15 মিনিটে খালি করে দিচ্ছে, এটা 20 মিনিটে খালি করে দিচ্ছে, কিন্তু 3 নম্বর যে পাইপ বা সি পাইপ সেটা কি করছে না 8 মিনিটে ভর্তি করে দিচ্ছে। তিনটের ক্যাপাসিটি আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যেহেতু খালি করছে তাহলে এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে মাইনাস, আর এটার ক্ষেত্রে তুমি প্লাস দিতে পারো বা কিছু না থাকার অর্থ হচ্ছে কি না প্লাস। ঠিক আছে, আমরা দেখে নিই তিনটে করে পাইপের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক যখন থাকবে কিভাবে করব। তো তিনটের ক্ষেত্রে আমরা কি করব না ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা প্রথমে বের করে নেব। ট্যাঙ্কের ক্যাপাসিটি জাস্ট এলসিএম করব। এলসিএম কী করে হবে না এলসিএম দেখো 15 এবং 20-র মধ্যে কত হবে না 60 হবে। 60 এবং 8-এর মধ্যে এইচএফ কত 4, তাহলে 4 দিয়ে 8কে ভাগ করব 2 হবে, তাই 60কে 2 দিয়ে গুণ করব, তাহলে এইচএফ বা এলসিএম কত হয়ে যাবে না 120। তার মানে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা 120 বা 120 লিটার। ঠিক আছে, তো এদের এফিসিয়েন্সি কী হবে না যদি 15 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না -8, 15 8 120, 20 দিয়ে যদি করি -20 তাহলে সেক্ষেত্রে 6 দিয়ে 12 তাহলে -6 হবে, আর যদি 8 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 15 হবে। তো এই 15টা অবশ্যই কী হবে না প্লাস হবে, তার কারণ সি পাইপ দিয়ে জলটা পূর্ণ হয় ভর্তি হচ্ছে, আর এ এবং বি পাইপ দিয়ে কী হচ্ছে জল খালি হচ্ছে, তার মানে সেই কারণে এগুলোর ক্ষেত্রে মাইনাস এবং এটার ক্ষেত্রে কিছু নেই মানে কি প্লাস, বা তুমি যদি মনে করো তুমি প্লাস দিতে পারো বা কিছু না দেওয়ার অর্থ হচ্ছে কি না প্লাস সাইন। ঠিক আছে, এবার বলছে যে তিনটে পাইপ দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না তিনটে পাইপ দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে আমরা করব টাইম কী লাগবে না এ প্লাস বি প্লাস সি যদি হয় তাহলে সেক্ষেত্রে টোটাল আমাদের টাইম কত লাগবে না টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিকে আমরা কি করব না এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো। এখানে এফিসিয়েন্সি বলতে কত এর এ পাইপ বি পাইপ সি পাইপে যে এফিসিয়েন্সি সেটা কত হচ্ছে না -8 -6 আর +15।
তাই তো আছে তিনটে এফিসিয়েন্সি, তাই না? এটা হচ্ছে খালি করছে দুটো পাইপ, আর এটা হচ্ছে ভর্তি করছে। তাহলে -8 -6 +15, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না 120 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে না -8 -6, তাহলে 8 আর 6 14, -14 আর +15, তার মানে সেক্ষেত্রে কত হবে না +1ই হবে। তো 120কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 120, এই 120 কিন্তু উত্তর হবে না। তার কারণ কি, প্রশ্নে যেটা চেয়েছে, যেটা শুরুতেই বলেছিলাম যে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, তার মানে এটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কি মিনিটে বেরিয়েছে। সুতরাং এটাকে যদি ঘন্টায় কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে, 60 দিয়ে ভাগ করে দেবো, তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 2 ঘন্টা। তার মানে চৌবাচ্চাটি যদি একসঙ্গে 3টে পাইপ যদি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে না 2 ঘন্টায় পূর্ণ হবে। সুতরাং আমরা যখন এই ধরনের অঙ্ক থাকবে যে কিছু পাইপ দিয়ে খালি করছে, কিছু পাইপ দিয়ে কী হচ্ছে ট্যাঙ্ক ভর্তি হচ্ছে, যেভাবেই থাক, যে কটা পাইপ থাক না কেন, আমরা আগে যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে যেভাবে এফিসিয়েন্সি দিয়ে করেছিলাম ঠিক একই রকমভাবে এইখানে এসে করবে। এবং টোটাল যা ওয়ার্ক, এখানে ওয়ার্ক বলতে কি না টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি, তাকে আমরা এই পাইপগুলোর এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে সরাসরি উত্তর আসবে। এবং ডেফিনেটলি যেটা মাইনাস, যেটা খালি করছে সেগুলোর ক্ষেত্রে মাইনাস দেবে, আর যেটা ভর্তি করছে সেটার ক্ষেত্রে প্লাস। সুতরাং প্লাস মাইনাস করে যেটুকুই থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করবো এবং উত্তর চলে আসবে। তো এদিক থেকে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত এসছে না 2 ঘন্টা। এটা এসএসসি জিডি 2021 সালে এই অঙ্কটা এসেছিলো। সুতরাং ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপেরও অঙ্কই সাধারণভাবে থাকে। তো সুতরাং এই টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষা হলে গিয়ে আর প্রয়োজন হবে না যে কীভাবে অঙ্কটাকে শুরু করব। এবারে যে অঙ্ক দেখো আগের মতনই, তবে এই অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টেজ দিয়েছে এবং এই অঙ্কটাও ঠিক এসএসসি জিডি 2021 সালে কিন্তু এসেছিল। অঙ্কটা দেখে নিই আমরা। অঙ্কটাতে বলছে যে এ ও বি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 16 ও 24 ঘন্টায় খালি করতে পারে। সি নল চৌবাচ্চাটি 4 ঘন্টায় ভর্তি করতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 35% ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে এক্ষেত্রে দেখো এখানে কিন্তু এর আগে যত অঙ্ক পেয়েছি সেক্ষেত্রে কিন্তু মানে কত শতাংশের কথা বলেনি, এখানে কিন্তু বলেছে কি যে ট্যাঙ্কে যা জল ধরে তার 35% কী হবে না ভর্তি করতে কত সময় লাগবে। তো এনিহাও আমরা দেখে নিই, এখানে 3টে পাইপ রয়েছে, একটা হচ্ছে কে না এ পাইপ, আর একটা হচ্ছে বি পাইপ এবং আর একটা হচ্ছে সি পাইপ। এ এবং বি পাইপ কি করছে না খালি করছে। তো এদের ক্যাপাসিটি কত ঘন্টায় না এটা হচ্ছে 16 ঘন্টা এবং 24 ঘন্টা। 16 ঘন্টায় খালি করছে এবং এটা 24 ঘন্টায় খালি করছে। এবং আর কি করছে না সি পাইপ যেটা সেটা হচ্ছে কত না 4 ঘন্টায় ভর্তি করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে 4 মানে প্লাস, আর এগুলোর ক্ষেত্রে কি হবে যেহেতু এটা খালি করে দিচ্ছে তার মানে সেক্ষেত্রে এটা হচ্ছে কি 16 এবং 24 যেটা সেটা হচ্ছে কি না মাইনাসে থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে কি না এদের ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা আমরা বের করব। ঠিক আছে, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে না 4, দেখো 4 তো 16-র মধ্যে চলে যাবে, তাহলে 4টাকে বাদ দিয়ে দিলাম, 16 এবং 24, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না 48 হয়ে যাবে। 48 বা 48 লিটার হচ্ছে কি না ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, ট্যাঙ্কে জল ধরে কত না 48। এবার বলছে 3টে পাইপ একসঙ্গে খোলা হচ্ছে, তাহলে পুরো ট্যাঙ্কটা কি বলছে এখানে না পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে না পুরো ট্যাঙ্কটার কত না 35%। তো 35% কত না টোটাল যদি 48 হয় তাহলে তার 35% মানে কত না 35% মানে 35/100। তো এই যে জলটা এটা আমাকে খালি করতে হবে, তাহলে 3টে পাইপ যদি একসঙ্গে চলে তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে না সময় আমরা কি করব এদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। এফিসিয়েন্সি কত প্রথমে বের করে নিই, 16 3 48 তার মানে -3 -24 তার মানে সেক্ষেত্রে কত -2, আর এখানে 4 আছে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 12 4 48। ঠিক আছে, এফিসিয়েন্সি কী আছে এ এবং বি এর ক্ষেত্রে -3 -2 এবং সি পাইপ যেটা ভরছে সেটার ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 12। তাহলে সময় যেটা লাগবে সেটা হচ্ছে কত না এ প্লাস বি প্লাস সি, এই যে 3টে পাইপ যদি একসঙ্গে চালু করে দিই এবং সেই চালু করলে পুরো ট্যাঙ্কটা ভর্তি নয়, বলছে ট্যাঙ্কের 35% মানে 35/100 এইটা করতে কত সময় লাগবে। তাহলে এদের এফিসিয়েন্সি দিয়ে করে দেবো। এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো না এখানে দেখো -3 -2 তার মানে কত -5, আর এখানে হচ্ছে কত +12, তাহলে 12 থেকে যদি 5 যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 7 হয়ে যাবে। এটাকে সলভ করব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। প্রথমে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 7 35, এখানে 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে 20। এবার 4 দিয়ে কাটি 4 5 20, আর এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 12, 7 আর 7 কেটে দিলাম তাহলে 12/5।
ঠিক আছে, এটা কত হচ্ছে 12/5, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5 দিয়ে 10, 2 পূর্ণ 2/5 ঘন্টা। তার মানে এক্ষেত্রে আমাদের যেটা উত্তর চেয়েছিল সেটা হচ্ছে কি যে ট্যাঙ্কে যা জল ধরে তার 35% ভর্তি হতে কত সময় লাগবে যদি আমরা 3টে পাইপ একসঙ্গে খুলে দিই। তো সেই উত্তরটা হচ্ছে কত না 2 পূর্ণ 2/5 ঘন্টা। তাহলে দেখো আগের যে অঙ্ক ঠিক একই টাইপের অঙ্ক, এবং আগেরটাও যেমন এসএসসি জিডি 2021 এসেছিলো, এই অঙ্কটাও এসএসসি জিডি 2021 এসেছিলো, শুধু একটু পার্থক্য সেটা হচ্ছে কি না আগেরটার ক্ষেত্রে কিছুই বলেনি, মানে ট্যাঙ্কে পুরো যা জল ছিল সেটা খালি করতে কত সময় লাগবে যদি 3টে পাইপ খুলে দেওয়া হয়। আর এখানে একটুখানি ঘুরিয়ে বললো যে পুরো অংশটা নয়, পুরো জলটা নয়, সেটা হচ্ছে কি ট্যাঙ্কের যা ক্যাপাসিটি তার 35% খালি করতে কত সময় লাগবে। কিছুই নেই, আমরা যেটা রয়েছে তাকে আমরা কি করব না তার 35% আমরা বের করে নেব। তো 35 বের করার দরকার নেই, 48 × 35/100 তাকেই আমরা কি করব 3টে পাইপের যে এফিসিয়েন্সি সেটা দিয়ে আমরা প্লাস মাইনাস অ্যাডজাস্ট করার পরে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের টাইমটা আমরা পেয়ে যাব। যেমন এই অঙ্কের ক্ষেত্রে টাইম কত হয়ে গেল না 2 পূর্ণ 2/5 ঘন্টায় ট্যাঙ্কটার ঠিক 35% ভর্তি হয়ে যাবে। তো এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কি বলছে অঙ্কটাতে, এ বি ও সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 30 ও 40 ঘন্টায় ভর্তি করতে পারে। 3টি নল যথাক্রমে সকাল 6টায়, সকাল 8টায় এবং 10 AM মানে সকাল 10টায় খোলা হলে কখন চৌবাচ্চাটি পূর্ণ হবে। কখন বলতে কি এখানে যেহেতু প্রশ্নের মধ্যে টাইম দেওয়া আছে 6 AM, 8 AM এবং 10 AM, তো সেক্ষেত্রে স্পেসিফিক টাইম এখানে জানতে চাইছে যে কখন ভর্তি হবে, তার মানে সেক্ষেত্রে টাইমটা কত, কোন সময় এই ট্যাঙ্কটা বা চৌবাচ্চাটা পূর্ণ হবে। তো এখানে কি আছে না 3টে পাইপ আছে বা 3টে নল আছে, এ নল আছে, আর একটা আছে বি এবং আরেকটা হচ্ছে কে সি, এবং এদের যে ভর্তি করছে সেটা কত না 15, 30 এবং 40 ঘন্টায়। 15 ঘন্টায় আর কি আছে না 15 পরে কত আছে 15, 30 এবং 40, 30 ঘন্টায় এবং 40 ঘন্টায় এরা ভর্তি করছে। তাহলে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত না এখানে দেখো 15, 30-এর মধ্যে চলে যাবে, তো 15টাকে বাদ দিয়ে দিই 30 এবং 40, তো কত হবে 0-র জন্য 0 হবে, আর 4 × 3 = 12, তার মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত না 120 লিটার। ঠিক আছে, তো এরপরে এদের ক্ষেত্রে এফিসিয়েন্সি আমরা বের করে নেব। ঠিক আছে, এফিসিয়েন্সি তো কত হবে না যদি 15 দিয়ে ভাগ করি 15, 8-এ 120, যদি 30 দিয়ে ভাগ করি 30, 4-এ, আর 40 দিয়ে যে ভাগ করি তার সেক্ষেত্রে কত হবে না 3 হবে, 40 × 3 তো 120। ঠিক আছে, এদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এ পাইপ, বি পাইপ এবং সি পাইপ এদের এফিসিয়েন্সি কত 8, 4 এবং 3। এবার এখানে যেটা করছে সেটা দেখো, এখানে কিভাবে এখানে পাইপটাকে খোলা হচ্ছে, বলছে যে এটা পরপর হচ্ছে যে 3টি পাইপ যথাক্রমে 6 AM, 8 AM, 10 AM। তার মানে প্রথম যদি আমি ধরে নিই এখানে সকাল কটা না সকাল 6টা, 6 AM, এই সকাল 6টাতে কি হলো না শুধুমাত্র এ পাইপটাকে খোলা হলো। ঠিক আছে, এরপরে ঠিক 2 ঘন্টার পরে কত না 8 AM, 8 AM এই সময়ে কি হচ্ছে না আবার বি পাইপটাকে খোলা হলো। এ তো ছিল, তার সঙ্গে কি হলো না বি পাইপটাকে খোলা হলো। আবার তার ঠিক 2 ঘন্টা পরে 10টার সময় মানে 10 AM এই সময় কি হলো না এ বি তো ছিল, এরপরে আবার আরেকটা পাইপ খোলা হলো, সেটা হচ্ছে কি না সি পাইপ খোলা হলো। তো এইভাবে যদি পরপর হয় তাহলে সেক্ষেত্রে টোটাল কত সময় লাগবে, বা ঘুরিয়ে বললে যে কোন সময় বা কখন ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে খুব সহজভাবে দেখো, প্রথম 6টার সময় হয়েছে 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা এ পাইপ শুধুমাত্র চলেছে, আর 8টা থেকে 10টা 2 ঘন্টা এ এবং বি পাইপ ওপেন করা ছিল, এবং 10টা থেকে এ, বি এবং সি 3টে পাইপই ওপেন ছিল। কতক্ষণ সেটা আমাদের জানা নেই, সেটা বের করতে হবে। তো যেহেতু আমরা এক্ষেত্রে এ বি সি 3টের এফিসিয়েন্সি পেয়ে গেছি, তাহলে খুব সহজভাবে আমরা পেয়ে যাব যে এটা হচ্ছে কত না এটা 2 ঘন্টা, তাই না, এটার ক্ষেত্রেও 2 ঘন্টা, আর এটার ক্ষেত্রে কত সেটা আমাদের জানা নেই। ঠিক আছে, তাহলে এ যদি 2 ঘন্টা চলে তাহলে কতটা ও জল ভরবে না এর এফিসিয়েন্সি যেহেতু 8, তাহলে সেক্ষেত্রে কত হবে না 8 × 2 = 16। আর এ এবং বি যদি 2 ঘন্টা ধরে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে এফিসিয়েন্সি করব কত 8 আর 4 12। ঠিক আছে, 8 আর 4 12, তাহলে 2 ঘন্টা চললে কত হবে না 12 × 2 = 24। তাহলে আমাদের এই দুটো পাইপ বা দুটো যেটা 4 ঘন্টায়
আমাদের কত হয়ে গেল, 6টা থেকে 8টা এবং 8টা থেকে 10টা, একটা হচ্ছে 16 লিটার আর একটা হচ্ছে 24 লিটার, মানে টোটাল এটা কত হয়ে গেছে না 40 লিটার আমাদের খালি হয়ে গেছে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত না 120, সেখান থেকে যদি 40 বাদ দিয়ে দিই তাহলে এই মুহূর্তে ট্যাঙ্কে কত আছে না 80 লিটার জল আছে। তো এই 80 লিটার জল ঠিক ABC 3টে পাইপ এখন খোলা আছে, এইটা খালি করতে যেটুকু সময় লাগবে সেটাই হয়ে যাবে আমাদের, তারপরে আমাদের যে টাইম আসবে সেটাই হবে উত্তর। তাহলে ABC 3জনের ক্যাপাসিটি কত না 8 + 4 + 3, 8 × 4 = 12, 12 আর 3 = 15। তাহলে এই 80 যেটা বাকি আছে তাকে আমরা এই 3টের এফিসিয়েন্সি 15 দিয়ে আমরা ভাগ করে দেব, ঠিক আছে। তার কারণ কি 8 × 4 = 12, 3 = 15, তো 15 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। 15 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো, 5 দিয়ে কাটছি, 5 × 3 = 15, আর এখানে যদি 5 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এখানে হচ্ছে 16 × 5 = 80, তাহলে 16/3, 16/3 মানে কত 5 × 3 = 15, 5 × 1 = 3 ঘন্টা, ঠিক আছে। তার মানে দেখো যে A, B এবং C পাইপ লাস্টে যেটা 10টার সময় ওপেন করা হয়েছে, 3টে পাইপ একসঙ্গে চলছে, তাদের ক্ষেত্রে কত সময় লাগবে না 5 × 1 = 3, তো এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কত হবে না 5 ঘন্টা, আর 1/3 মানে কত 20 দিয়ে করলে কত হয়ে যাবে 60 দিয়ে গুণ করব, তাহলে 60 দিয়ে করলে 20 × 3 = 60, তার মানে 20 মিনিট, ঠিক আছে। 5 ঘন্টা 20 মিনিট আমাদের সময় লাগবে। তাহলে 5 ঘন্টা 20 মিনিট তোমার উত্তরে কিন্তু থাকবে, কিন্তু 5 ঘন্টা 20 মিনিট তুমি যদি ঠিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর ভুল হবে। তার কারণ বলছে কখন ট্যাঙ্কটা ভর্তি হবে, তো কখন ট্যাঙ্কটা ভর্তি হবে না 5 ঘন্টা 20 মিনিট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 10টা থেকে শুরু করে 5 ঘন্টা 20 মিনিট পরে ট্যাঙ্কটা কিন্তু ভর্তি হবে। তো 10টার সঙ্গে আমরা 5 ঘন্টা 20 মিনিট যোগ করে দিতে পারি সরাসরি, অথবা 10টার পরে 2 ঘন্টা নিলে কত হয়ে যাবে 12টা, 12টার পরে আর কি হবে 3 ঘন্টা 20 মিনিট বাকি থাকবে, তার মানে সেক্ষেত্রে তোমার উত্তর হয়ে যাবে কত না 3টে 20, সেক্ষেত্রে কী হয়ে যাবে না PM হয়ে যাবে। তো কেউ যদি দেখো যে অঙ্কে উত্তরে কি আছে না 5 ঘন্টা 20 মিনিট আছে, সরাসরি করলে সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তর কিন্তু ভুল হয়ে গেল। তার কারণ এই 5 ঘন্টা 20 মিনিট কোত্থেকে লাগবে না সকাল 10টা থেকে আরও 5 ঘন্টা 20 মিনিট লাগবে, তাহলে সকাল 10টা থেকে যদি 5 ঘন্টা 20 মিনিট যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বা সময় কত হয়ে যাবে না বিকেল 3টে 20 মিনিট। সুতরাং এই ধরনের অঙ্ক যেভাবেই থাক না কেন, আমরা যদি অঙ্কর পদ্ধতিগুলো এইভাবে আমরা জানি তাহলে সেক্ষেত্রে অঙ্ক যেভাবেই আসুক না কেন আমরা কিন্তু পরপর অঙ্কগুলো করতেই থাকবো, আমরা আটকে থাকবো না, ঠিক আছে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্ক কী হবে, কীভাবে শুরু করব, সেক্ষেত্রে কিন্তু সেই সময় তোমার চলে যাবে। শুধু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। সামনের মাসে আমাদের ভোটের রেজাল্ট বেরোবে, তাহলে সামনের মাসের শেষে বা জুলাই থেকে সমস্ত পরীক্ষাগুলো শুরু হবে। সুতরাং প্র্যাকটিসের মধ্যে তুমি যদি থাকো তাহলে সেক্ষেত্রে তোমার পক্ষেই সুবিধে বা তোমার পক্ষেই সুবিধে হবে যে পরীক্ষা এলে যখনই আসুক না কেন সরাসরি তুমি তার জন্য প্রস্তুত থাকবে। সুতরাং প্রস্তুতি তোমাকে নিতেই হবে, বসে থাকলে হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, এবং শুধু তাই নয়, আজকের ক্লাসে যে পদ্ধতিতে আজকে আমরা পাইপ অ্যান্ড সিস্টেমে যে অঙ্কগুলো করলাম সেই পদ্ধতির ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানিও। যদি ভালো লাগে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।